হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বাসার উপকরণ দিয়ে বাসায় ঝটপট ঝাল মোরগ পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম। এটা যে কেউ তৈরি করতে পারবেন বাসার মশলা দিয়ে। বাসায় খুব মজার মশলা তৈরি করে নিচ্ছি। এই তো প্রথমে আমি এখানে সাদা গোলমরিচ, তারপরে আছে জয়ত্রী, জয়ফল, কালো গোলমরিচ, গরম মশলা, এলাচ 3 টুকরোর মতো করে দিয়েছি। তারপর আমি ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি। আর জয়ফলটা আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি। নিয়ে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে চিকেন নিয়েছি। দেশি মুরগি 4টা থেকে 8টা রান নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটা ছেঁকে রেখেছি চালনি, যাতে কোনো পরিমাণ পানি না থাকে। এই তো তারপর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ আছে, যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা করব, চিকেন রান্না করব, তারপরে আমি এখানে পোলার চালটাও দিব, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, কারণ তেলটা আমি একটুই দিয়েছি। তেল অল্প খাওয়াটাই ভালো। এই তো পেঁয়াজটা আমি 1.5 কাপ দিয়ে আমি এটা বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা উঠিয়ে নিব। এই তো এরকম লাল করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই তো আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনটা ভালোভাবে দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু কালার হয়ে আসলেই আমি এটাকে অন্যান্য মশলা দিব। এটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা হলেই কিন্তু হবে, বেশি ভাজার প্রয়োজন নাই। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচটা দিয়েছি আমি 4টির মতো। তারপর আমি এখানে গরম মশলা ভেঙে দিয়ে দিব 3 টুকরোর মতো। দিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। ঝালের পরিমাণটা যদি কম খেতে চান তাহলে কম দিতে পারেন। যেহেতু আমি জাল মোরগ পোলাও তৈরি করব, সেটা কিন্তু আপনারা সেই বুঝেই কিন্তু আপনারা এখানে ঝালটা দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো করা আছে, বেশি বাড়ানো যাবে না। তাই সুন্দর করে আমি এটাকে দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানিটা আমি 1 কাপের মতো দিয়েছি। পানিটাকে দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে, যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সস। আপনারা চাইলে এখানে একটু পরিমাণ জর্দার রঙটা দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ বাসায় খাবো, এটার মধ্যে রং ব্যবহার করা উচিত হবে না। একটু কালারের জন্য দিতে পারেন। টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যে আমি মশলাটা তৈরি করে নিয়েছি, হোমমেড মশলাটা আমি যে তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সেই মশলা থেকে আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা বাসায় কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এই মশলাটা মোরগ পোলাওটা তৈরি করেছি, এটা খেতে অনেক মজার হয়েছিল। আপনি যাকে এটা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। তারপরে ঢাকনাটাকে আমি উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখেছিলাম। এই তো 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এই তো আমি 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি। বাদামটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব সুন্দরভাবে
মিক্স করে নেব। আবারও আমি এখানে 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে আমি এখানে দিয়ে দেব কেওড়া জল 1 টেবিল চামচ আর গোলাপ জল। আপনারা যে কোনো উপকরণগুলো এখানে ব্যবহার করতে পারেন, যেহেতু একটু ফ্লেভার আসতেই পারে। এটা খেতে অনেক মজার হয়েছিল, বাসায় কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে, এতটা মজার হয়েছিল। তারপরে আমার দইটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধটা দেওয়ার পর। তারপরে আমি কিছুটা দিয়ে দিলাম কিশমিশিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। তেলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা। এখন চুলার আঁচটাকে বন্ধ করে চিকেনটাকে আমি উঠিয়ে নেব। তারপর চিকেনটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আগে থেকে 500 গ্রামের মতো পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চালটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা ঝরঝরা হয়, তাই আমি এটাকে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম। এখন আমি এই মশলার মধ্যে ভালোভাবে এই চালটাকে নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি নিয়েছি। গরম পানি আমি এখানে 500 গ্রাম চালের মধ্যে আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ। যেহেতু ঝরঝরা করব তাই আমি কিন্তু পানিটা বেশি দিইনি। তাছাড়া এখানে আমার যে আমি তেলের মধ্যে কষিয়ে রেখেছিলাম সেটা অনেক সময় নিয়ে। তারপরে কিন্তু আমি চিকেনটা এটার মধ্যে দিয়েছি, ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। চিকেনটা দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে। তারপরে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। এই তো দেখছেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে, কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা দমে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের মতো। এটা আমার রান্না করতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লেগেছিল। এই তো আমার কিন্তু ঝাল মোরগ পোলাওটা হয়ে গেল বাসার উপকরণ দিয়ে। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আমরা যদি বাসায় ছুটির দিন এভাবে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াই, তাহলে কিন্তু বাহিরের খাবারের প্রতি তারা এতটা আকর্ষণ হবে না। তাই বাসায় ঝটপট কিন্তু আমরা তৈরি করে সবাইকে খাওয়াতে পারি। সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। এটা খেতে ভীষণ মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। চাইলে কিন্তু আমরা এভাবে ছুটির দিনে বানিয়ে খাওয়াতে পারি বাচ্চা থেকে বড় সবাইকে। সবাই খেয়ে খুবই মজা পাবে। আমার তো ভীষণ মজা হয়েছিল খেতে, আর বাসার সবাই প্রশংসা করেছিল যে খেতে অনেক মজার হয়েছিল। আর বাসায় যদি আমরা তৈরি করি বাইরের খাবারের কথা কিন্তু ভুলে যাবে। তাই আমরা কিন্তু এভাবে তৈরি করে অবশ্যই সবাইকে খাওয়াতে পারি। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। বাহিরের খাবারকে বলবেন দূরে যে আমি বাসার খাবার খাবো, এতটা মজার হয়েছিল। আমরা সবসময় বাইরে না খেয়ে বাসায় কিন্তু তৈরি করতে পারি, বাইরে মাঝে মধ্যে খেতে পারি। এই তো আমার খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়ে গিয়েছে। এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটা খেতে অনেক মজার হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা তো এটা দেখে রান্না করতে পারেন বাসায়, তাদের তো অবশ্যই কাজে আসবে। বাচ্চা থেকে বড় সবাই মজা করে খেয়ে নেবে। আমি তো লেবু তারপরে শসা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। খুবই মজা হয়েছিল। গরম গরম পরিবেশন করলে খেতে অনেক মজা লেগেছিল।
যেহেতু ঝাল ঝাল মোরগ পোলাওটা, এটা খেতে অনেক মজা হয়েছিল। চাইলে এই প্রসেসটা ফলো করে ট্রাই করতে পারেন। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।